হাই ফ্রেন্ডস, আমি মানব। র্যান্ডম টিঙ্কু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার এই নতুন ব্লগে জানাই অনেক অনেক আমন্ত্রণ। আজকে আগস্ট মাসের 31 তারিখ, এখন ঘড়িতে বাজে 3টে, আর আমরা বেরিয়ে পড়বো আর একটা নতুন ভ্লগের জন্যে। তো ভ্লগ বলে না, এটা এমন একটা জায়গায় যাচ্ছি গোটা পৃথিবীর মধ্যে, এশিয়ার মধ্যে, ভারতের মধ্যে শ্রেষ্ঠ। সেটা প্রত্যেক বছরই আমাদের এই মুর্শিদাবাদ জেলায় হয় এবং 79-80 বছর থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে, যা হলো মুর্শিদাবাদের বিখ্যাত সব থেকে বড় এশিয়ার এবং বিশ্বের সাঁতার প্রতিযোগিতা, 81 কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা। এই সাঁতার প্রতিযোগিতাটা শুরু হয় মুর্শিদাবাদের আহিরন নামে একটা জায়গা থেকে, আর তারপরে যেসব সাঁতারুরা অংশগ্রহণ করেন দেশ বিদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, তারা এই 81 কিলোমিটার দীর্ঘ গঙ্গা নদীর এই যে পথ, এই দীর্ঘ পথটাকে অতিক্রম করে তারা বহরমপুরে গোড়াবাজারের কলেজ ঘাট বা গোড়াবাজার ঘাটে ওঠে। তো আজকে প্রথমে যাব আমরা আহিরনের ঘাট, ব্যারেজ ঘাট আহিরনের। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাব গোড়াবাজারের ঘাট এবং দেখব যে সাঁতারুরা কিভাবে সাঁতার কাটছে এবং প্রোগ্রামটা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে। 3টে বেজে গেছে, আর 4:30-5টার মধ্যেই কিন্তু সবাই কিন্তু জলে ঝাঁপ দিয়ে দেয়, মানে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবেমাত্র ভোরের আলো ফুটলো আর সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো চলো বেশি কথা বলবো না, ছাটা খাই আর চটপট এই অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়ি সাঁতার প্রতিযোগিতা। सभी स्विमर ऊपर आ जाइए, सभी स्विमर ऊपर आ जाइए। আমাদের সাংসদ সাহেব, আমাদের সভাপতি ম্যাডাম, আমাদের বিডিও সাহেব, সভাপতি মহোদয়, সবাইকে ওসি সাহেব, সিআই সাহেব, আমরা একটু মঞ্চে ডাকছি সকলকে। আমরা এই সুইমারদেরকে এই মঞ্চ থেকে ক্যাপ এবং সম্বর্ধনা দিয়ে একদম সোজা একদম লঞ্চে যাব। সুরেশ কুমার রাঙ্গাস্বামী, সুরেশ কুমার রাঙ্গাস্বামী আ যাইয়ে। রামানুজ সাহেব একটু ক্যাপটা দিয়ে দেন। ক্যাপ দিচ্ছে আমাদেরকে রামানুজ সাহেব, আমাদের সুরেশ কুমার রাঙ্গস্বামী। দাদা একটু কাছে যান, দাদা 2 নম্বর সিএল মাইকেল আট্টিগা। ক্যাপ দিচ্ছেন আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সাহেব। মাইকেল আট্টিগা স্পেন। ক্যাপ দিচ্ছেন আমাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সাহেব। সত্যনারায়ণ প্রসাদ, ক্যাপ নাম্বার 3 বিহার সুইমিং অ্যাসোসিয়েশন। সত্যনারায়ণ প্রসাদ, ক্যাপ নাম্বার 3 সুইমিং অ্যাসোসিয়েশন বিহার। ব্যাগ পরিয়ে দিচ্ছেন আমাদের বিডিও সাহেব অরূপ কুমার সাহা মহাশয়। ব্যাগ পরিয়ে দিচ্ছেন অরূপ কুমার সাহা মহাশয়। সত্যনারায়ণ প্রসাদ, আগে যাইয়ে, আগে যাইয়ে, সবাই খুব খারাপ। কামিয়া ভারদ্বাজ, কামিয়া ভারদ্বাজ 4 না 3 নম্বর বরণ করছে আমাদের বিডিও সাহেব। 3 নম্বর সত্যনারায়ণ প্রসাদ। কাব্যা ভরদ্বাজ, ক্যাপ নাম্বার 4 উইমেন ক্যান্ডিডেট, হরিয়ানা থেকে এসছেন, বরণ করছে আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া। ক্যাপ নম্বর 5 পল্টু ঘোষ, ক্যাপ নম্বর 5 পল্টু ঘোষ, শহীদ সংঘ সুইমিং ক্লাব ওয়েস্ট বেঙ্গল। বরণ করছেন আমাদের সিআই সাহেব সৌরভ মজুমদার মহাশয়। ম্যাথু জন, ম্যাথু জন কেরালা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, ক্যাপ নাম্বার 6। ম্যাথু জন কেরালা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ম্যাথু জন। বরণ করছেন আমাদের মেহবুব সাহেব, আমাদের আলিগড় ডিরেক্টর মেহবুব সাহেব। তাপু সরকার, ক্যাপ নম্বর 7 বহরমপুর মুর্শিদাবাদ সুইমিং ক্লাব, বহরমপুর সুইমিং ক্লাব। তাপু সরকার ক্যাপ দিচ্ছেন আমাদের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মন্টুর রহমান মহাশয়। তাপু সরকার বহরমপুর সুইমিং ক্লাব, ক্যাপ দিচ্ছেন আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মন্টুর রহমান মহাশয়। ক্যাপ নম্বর 8 কিষান কুমার থানরাজ, মহারাষ্ট্র থেকে এসছেন। ক্যাপ নম্বর 8, ক্যাপ নম্বর 8 কিষান কুমার থানরাজ। বরণ করে দিচ্ছেন আমাদের আতারুল শেখ কমিটির সদস্য। নয়ন আলী, নয়ন আলী ক্যাপ নম্বর 9
উনি বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, বরণ করে নিচ্ছে। একটু সাইড করে দাঁড়িয়ে কেন সবাই। নয়ন আলী 9, সেক্রেটারি দেবেন্দ্রনাথ দাস। নয়ন আলী, किशन कुमार ठंडा दिए तो हाँ हाँ थोड़ा एक बार रुकिए, 2 मिनट सुन लीजिए, एक बार साथ फोटो होगा बस। 10 नंबर आर्यन राजेश खंडेकर, महाराष्ट्र। आर्यन राजेश खंडेकर, काकून नंबर 7। 10 नंबर आर्यन राजेश, सेक्रेटरी दीदी। रितेश नाना भगत, महाराष्ट्र। प्रकाश दास, हमारे एग्जीक्यूटिव कमिटी मेंबर प्रकाश दास। অনল আবাদী শক্তি মন্দির, বরণ ক্যাপ দিচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট শুভরঞ্জন রায় মহাশয়। মৃত্যুঞ্জয় সিং, ইন্ডিয়ান এয়ারফোর্স, উত্তরপ্রদেশ। বরণ করছে আমাদের বিজন সাহা, এক্সিকিউটিভ কমিটির মেম্বার। মৃত্যুঞ্জয় কুমার সিং, ইন্ডিয়ান এয়ারফোর্স, মৃত্যুঞ্জয় 13। অনলাবুদি বলন। ওঙ্কার বিল্লাস জোকার 14 নম্বর। বরণ করছে আমাদের মেহবুব আলম। 14 13। নুরুল ইসলাম, এমডি নুরুল ইসলাম 15, ক্যাপ নাম্বার 15, বাংলাদেশ। তরুল ইসলাম, এমডি নুরুল ইসলাম, বাংলাদেশ। আচ্ছা, প্রত্যয় ভট্টাচার্য, ক্যাপ নাম্বার 16, পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছে এখান থেকে, এবারও 3য়বারের জন্য আশা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে। করছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার আমাদের কমল ছেত্রী, আমাদের ইসি মেম্বার কমল ছেত্রী। আমাদের বাংলার গর্ব, আমাদের মুর্শিদাবাদে পরপর 2বার ফার্স্ট হয়েছে। জোরে হাততালি একবার হোক করতে জন্য। ক্যাপ নাম্বার 17, নবীন ম্যানুয়েল, কেরালা থেকে এসেছেন। নবীন ম্যানুয়েল, কেরালা থেকে এসেছেন, ক্যাপ নাম্বার 17। হর্ষল জীবন পোদ্দার, মহারাষ্ট্র থেকে এসেছেন, ক্যাম্প নাম্বার 18। হর্ষল জীবন পোদ্দার, মহারাষ্ট্র। শাস্ত্রী বিনায়ক, ওমেন ক্যান্ডিডেট, বরণ রাখেন হাজরা সুলতানা। বরণ করছে আমাদের হাজরা সুলতানা, ওমেন ক্যান্ডিডেট, মহারাষ্ট্র থেকে এসছেন। বরণ করছে আমাদের হাজরা সুলতানা। এবং লাস্ট ক্যান্ডিডেট আমাদের মিহিকা মনীষ কর্মকার, 21 নম্বর ক্যাপ। বরণ করছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট অতুল কুমার সাহা মশাই, জয়েন্ট সেক্রেটারি অতুল কুমার সাহা মশাই, ক্যাপ নম্বর 21। আমরা প্রশাসনের কাছে বলবো, আমাদের প্রচুর সহযোগিতা করেছেন। একটু সুইমারদেরকে যেতে রাস্তাটা একটু ক্লিয়ারের জন্য আমি একটু অনুরোধ করছি আমাদের ওসি সাহেবকে। আমরা ঠিক আছে চালিয়ে। ঘড়িতে বাজে 5টা 10। দেখতে পাচ্ছেন যে সমস্ত সুইমার্সরা একে একে নামছে গঙ্গার ঘাটের দিকে। এবার সাঁতার রেস প্রতিযোগিতা শুরু হতে যাবে। লোক দেখো এখানে কত লোক, এত লোক হবে ভাবিনি এই জায়গাটাতে। এখন সমস্ত সুইমার্সরা যাচ্ছে
বোটে উঠতে, বোটে প্রথমে উঠে মধ্যে গঙ্গায় বোট গিয়ে তারপরে ওখান থেকে সবাই ঝাঁপ মারবে আর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। মাসিকার কাছে একটা মাসি আহিরন ব্রিজের ঘাটে চলে এসেছি বা ব্যারেজ ঘাট অনেকে বলে। এইখান থেকেই মূলত এই যে 81 কিলোমিটারের সাঁতার রেসটা সেটা চালু হয়, দিয়ে বহরমপুরে গোড়া বাজারে ওঠে। তো আমাদের মানে যে সময়তে আমরা ঢুকেছিলাম সেই সময়তে একেবারে ঠিক মানে ক্রুশিয়াল মোমেন্ট ছিল, মানে যখন সাঁতারুরা একবারে নামবে কিংবা সাঁতারুদের নাম ডিক্লেয়ার করা হচ্ছে। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতে পাবে, এরপরে আমি ক্লিপ লাগিয়ে দেবো। তো বিভিন্ন জায়গা থেকে এসছে, স্পেন থেকে এসছে, বেলজিয়াম থেকে এসছে, বাংলাদেশ থেকে এসেছে এবং সব থেকে বড় কথা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছে। কারণ এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সাঁতার রেস তা না, এটা কিন্তু গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর এবং এশিয়া মহাদেশের সব থেকে বড় এটা সাঁতার রেস। এবং এই একই দিনে কিন্তু দুটো সাঁতার রেস প্রতিযোগিতা হয়। একটা হচ্ছে এইখান থেকে মানে আহিরন থেকে একবারে বহরমপুরের গোড়াবাজার পর্যন্ত, যেটা 81 কিলোমিটার, আর একটা একই সময়তে হয় যেটা তোমার জিয়াগঞ্জ থেকে নামে, ওটা হচ্ছে 19 কিলোমিটারের। জিয়াগঞ্জে 19 কিলোমিটার, ওটাতে মেয়েরা বেশি থাকে, অংশগ্রহণ করে। আর এই যে এইখানে যেটা, এখানে তোমার হচ্ছে ছেলেরা বেশি থাকে। আজকে 81 কিলোমিটারের যে সাঁতার রেসের জায়গাতে আমরা এসেছি সেটাতে টোটালে 21 জন কন্টেস্টেন্ট আছে এবং যার মধ্যে 3 জন হচ্ছে মেয়ে এবং বাকি সব মানে 18 জনই হচ্ছে ছেলে। এই যে এই ঘাটটা হচ্ছে আয়রন ব্যারেজ ঘাট, আর ওই যে সামনে স্টেজ করেছে। এখানে আগে বহু গাড়ি, বহু লোক ছিল কিছুক্ষণ আগেই, এখন আর সেইটা নাই। এরপরে আমরা সোজা এখান থেকে চলে যাব বহরমপুর, বাড়িতে খাবো দাবো। মানে বাড়িটা আমার যেহেতু কাছে, মুর্শিদাবাদ বুঝতেই পারছো, জঙ্গিপুরের কাছে, এটা জঙ্গিপুর এরিয়ায়। তো বাড়িতে প্রথমে খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বহরমপুর যাব। বহরমপুর গিয়ে কে কখন ঢুকছে ব্রিজের মাথা থেকে সেটা দেখাবো। তারপরে কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, সেই অ্যানাউন্সমেন্টটাও আমরা গিয়ে দেখাবো। তো ততক্ষণের জন্য ভিডিওতে চোখ রাখো। এবং আমার সব থেকে ভালো লাগছে এটা দেখে বা এটা শুনে যে মুর্শিদাবাদের মতো এরকম একটা জায়গাতে, যেটা অনেকদিন আগে পপুলারিটি পেয়েছিল এবং আজকেও কিন্তু সেই গতানুগতিকতা, সেই ধারাবাহিকতাটা বজায় আছে। এবং এটা পৃথিবীর সব থেকে বড় সাঁতার দেশ এবং বিদেশ থেকে লোক আসছে। মানে তুমি চিন্তা করো কতটা আমাদের গর্বের ব্যাপার এটা।
গোড়াবাজার ঘাটে, বা এটাকে অনেকে কলেজ ঘাটও বলে। এই কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে আমাদের সমস্ত সাঁতারুরা 81 কিলোমিটারের আর 19 কিলোমিটারের দুটোরই। ওই যে সামনে দেখতে পাচ্ছ লাল রঙের পতাকা দেওয়া আছে, এই যে লাল রঙের পতাকা উঠছে, এইটা হচ্ছে ফিনিশিং লাইন। আর এই যে সামনে টেন্ট করা আছে, ঘাট করা আছে, এই ঘাটেই কিন্তু সাঁতারুদের ফার্স্ট সেকেন্ড থার্ড বিচার করা হবে। দুপুর 2:30টার সময় ওরা যে জিয়াগঞ্জের ঘাট, জিয়াগঞ্জের ঘাট থেকে বেরিয়েছে, এখনও আসতে অন্তত 4:30 5টা বাজবে। ঘাটে দেখো কত লোকজন বসে আছে আগে থেকেই। এরা সমস্তই মুর্শিদাবাদের যে সাঁতার কমিশন আছে তাদের লোকেরা, এরা সমস্ত সাঁতারুদের ধরে ফেলবে এক এক করে। মাইকিংয়েরও ব্যবস্থা আছে, এখান থেকে মাইকিং হবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। ও রাস্তায় রাস্তায় দেখো ব্যারিকেড করে দেওয়া আছে, এরকম একটা সুন্দর সুবিধা। ওইখান থেকে আবার লোকজন দেখার ব্যবস্থা আছে। এই যে সামনে নৌকা থেকে দড়ি বাঁধা আছে, এটাই হচ্ছে আজকের ফিনিশিং লাইন। আর ফিনিশিং লাইনের পাশেই এরকম ঘাট করা আছে। ঘাটের ওপর পর্যন্ত, মানে নিচে থেকে ওপর পর্যন্ত প্রচণ্ড ভিড়, এমনকি রাস্তাগুলোতেই আজকে প্রচণ্ড ভিড়। পরে আমি রাস্তাগুলো দেখাবো। এই যে সামনে দেখছেন দুটো লোক, এরাও আসলে সাঁতারু, কিন্তু আজকে এরা সাঁতার প্রতিযোগিতায় নাম দেয়নি। এই যে সামনে একটা 15 নম্বর, কেউ নিচে নামবেন না, কেউ নিচে নামবেন না, কোনো পাবলিক নিচে নামবেন না, পাবলিক নিচে নামবেন না, অফিসিয়াল ছাড়া কেউ নামবেন না, কিন্তু সবাই প্রেস এবং অফিসিয়াল ছাড়া কেউ নামবেন না, প্রেস এবং অফিসিয়াল ছাড়া কেউ নামবেন না। 1 নম্বর ঢুকে গেছে। নাম্বার 15, ক্যাপ নাম্বার 15, 15 নম্বর ব্যাচ। হ্যাঁ 15। এই ফেরিটা বন্ধ করার ব্যবস্থা করুন। যারা ফেরি চালাচ্ছেন সামনে যে আপনি এখানে চলে আসুন। ফিনিশিং ক্রস করছে। নৌকোতে যারা আছেন একটু নাম্বারটা বলবেন। 35 কি? আচ্ছা একটু দেখবেন, নাম্বারটা বলবেন। নাম্বারটা সামনে 36। এই যে এখানে দেখছেন যারা ফিনিশিং লাইন টাচ করছে তারপরে এগিয়ে যাচ্ছে, এরা কিন্তু আগের ঘাটে উঠবে। মানে একটা ঘাটে ওদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা নির্ধারণ করা হচ্ছে এবং র্যাঙ্ক লেখা হচ্ছে। আর সামনের যে ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, কিন্তু পাশেই সামনের ঘাটটা রয়েছে, ওখানে সমস্ত সাঁতারুদের উঠিয়ে রাস্তাতে করে মেডিকেল যে ভ্যান আছে সেই ভ্যানে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। কারণ তারা গতকাল মানে আজকেই ভোর 5:18-তে জলে নেমেছে, আর লাগাতার এখনো পর্যন্ত জল দিয়ে ওরা পুরো 81 কিলোমিটারটা এসে বহরমপুর উঠছে। তাই তাদের একটা বিশাল বড় একটা জার্নি হচ্ছে। এই জার্নিতে তারা হাঁটতে চলতে পারে না। দেখুন এই করতে করতে আরেকজন চলে এসেছে আমাদের সাঁতারু। দেখা যাক এই সাঁতারু কেমন সাঁতার কাটে। কিন্তু হ্যাঁ, একটা বড় কথা কি, 5:18-তে সাঁতার কাটতে নেমে এখন বাজে 4:30। এর মধ্যেই সবাই প্রায় চলে এসেছে, 3জন 4জন তো আমরা দেখেই ফেললাম। 17 নাম্বার এটা কনফার্ম করলো। হ্যাঁ 17, ঠিক আছে। একটু বাদিকে চেপে যান, বাদিকে চেপে যান। 19 মেন আসছে। ক্যাপ নাম্বার 16, 16, 19 মেন 16। আচ্ছা এই নাম্বার কত?
একটু দেখে নিন যারা 20 81 কিলোমিটার ঢুকছে। এটা কত? 4 মেয়েদের 4 20 অরেঞ্জ কালার 20 ছেলেদের দেখে নেবেন, দেখা গেল না 37 নাকি 21 মেয়েদের 1 মেয়েদের 1 আচ্ছা ফিনিশিং রোপের ভেতরে যেন কাজ করে, একটু ভেতর দিয়ে ঢুকতে বলুন, ভেতরের দিকে বলুন, ভেতরের দিকে চাপুন, ভেতরে 12 এক নাম্বার বাদিকে সাঁতারুকে বলছি একটু বাদিকে চেপে যান। হ্যাঁ ঢুকে গেছে, ঠিক আছে, একটু বাদিকে চেপে যান। ফিনিশিং হয়ে গেছে 12। হ্যাঁ ক্যাপ্টেন নাম্বার এটা 12 ক্যাপ্টেন নাম্বার 32 হ্যাঁ লেডিস নেক্সট মুখটা হেভি দেখা যাচ্ছে। লেফট ওকে ডান লেফট আচ্ছা 4 কোথায় এটা নাম্বারটা বলবেন? 17 27 4 চলো 4 এবং 17 4 17 19 কিলোমিটার মেল। এই দেখো রাস্তার ওপরে মানুষের দ্বারা সৃষ্ট একটি ছোট একটি পাথ করে রাখা আছে, আর এই পাথের মধ্য দিয়ে বিভিন্ন সাঁতারুরা চলে আসছে। তবে কোনো কোনো সময় তোমরা দেখতে পাচ্ছ হয়তো সাঁতারুরা অনেকটাই বেশি ক্লান্ত হয়ে আছে, তাদেরকে ধরে ধরে আসছে, কারণ তারা কেউ 19 কিলোমিটার কেউ 81 কিলোমিটার পর্যন্ত হেঁটে আসছে, তারা অনেকটাই ক্লান্ত। আর এই যে হচ্ছে আমাদের মেডিকেল ভ্যান, আর তার পাশেই যে টেন্ট করে রাখা আছে ওটা হচ্ছে মেডিকেল যেসব সুযোগ সুবিধাগুলো পায় ওরা অসুস্থ হয়ে গেলে সেই সব সুযোগ সুবিধাগুলো ওখানেই দেওয়া হয়। মানুষজনের ভিড়টা একবার দেখুন কীভাবে ঢল নেমেছে এই বহরমপুর শহরের গোড়াবাজার কলেজ ঘাটে, মানে অসম্ভব ভিড়। এই ভিড় মানে তুলনা করা যায় না, মানে এমন ভিড় হবে সত্যি আমি ভাবতে পারিনি। বাহ! আবার যেসব সাঁতারুদের দেখছেন সেসব সাঁতারুদের সঙ্গে কিন্তু তাদের পরিবারের একজন লোকও আছে, এবং তারা 19 কিলোমিটার দূর থেকে কিংবা যারা 81 কিলোমিটারের রেস করে আসছে 81 কিলোমিটার দূর থেকে তারা আসছে, মানে তাদের পরিবারের লোক একজন সেই বোটে বা নৌকাতে থাকছে, তাদের সঙ্গে যাদের তাদের কোনো অসুবিধা হলে বা কথোপকথনের কোনো অসুবিধা হলে সেগুলো তারা বলে বোঝাতে পারে উপরের মেডিকেল টিমকে। স্পেন আর সামনেরটা কেয়ারটেকার। এই যে এখানে দেখছেন বাংলাদেশের দুই সাঁতারু নয়ন এবং নুরুল দুজনেই কিন্তু অসুস্থ হয়ে গেছে, মেডিকেল টিম তাকে সাহায্য করছে এবং টেন্টের ভিতরে তারা পড়ে আছে। এরা দুজন সেকেন্ড এবং থার্ড পজিশনে এসেছে 19 কিলোমিটার এবং 81 কিলোমিটারের। আর 81 কিলোমিটারের যিনি ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছেন প্রত্যয় ভট্টাচার্য, আমাদের মুর্শিদাবাদেরই সন্তান। খুব গর্বের কথা, পরপর 3 বছর উনি ফার্স্ট হলেন। এখন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, এখানে কিছু বাংলাদেশি সাঁতারু আছে, দেখতেই পাচ্ছেন বসে আছে। এই বাংলাদেশি সাঁতারুদের কাছে একটু ইন্টারভিউ নেব, কি করে চান্স পাওয়া যাবে, আরও সমস্ত কথা চলুন জেনে ফেলি। বাংলাদেশ থেকে কতজন এসেছিল? বাংলাদেশে কতজন এসছে? 16 জন। 81 আর 19 দুটোতেই আছে, দুটোতেই আছে। ও ফার্স্ট তো বাংলাদেশেরই হলো নাকি এই যে 81-তে? আপনাদের সেকেন্ড থার্ড। যে 2019 একবার ফার্স্ট হয়েছিল, উনি এখন কত নম্বরে আছেন? আপনি নাকি হয়েছিলেন?
আমি তো 15-16-তে 15-তে সেকেন্ড হয়েছিলাম একাশি, 16-17-তে ফার্স্ট হয়েছিলাম। দাদা ভাই বলছি আপনারা কি করে এখানে মানে এই প্রতিযোগিতায় চান্স পান? হ্যাঁ, এই শিশুজন থেকে চিঠি দেয় আমাদেরকে। ও আপনাদের চিঠি দেয়। আপনারা সাঁতারু নাকি প্রফেশনাল? হ্যাঁ, ও চিঠি দেওয়ার পরে বাংলাদেশ তখন ওখানে বাছাই হয়। ও ওখানে চিঠি দেয় যে এরকম এই খেলার জন্য বাছাই হবে, তখন তোমার প্রত্যেক 2 জন করে নিবে, 2 জন একাশি 2 জন। দিয়ে তখন আপনাদের মধ্যে কম্পিটিশন হয়, হ্যাঁ, তো ওখানে বাছাই হওয়ার পরে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে পাঠায়। তুমি 81 কিলোমিটার না? হ্যাঁ, ওই যে ওই ছেলেটা নাকি? ও আরেকজন পিছনে নুরু কই রে। এবছরে পৃথিবীর সব থেকে বড় মুর্শিদাবাদের 79তম 81 কিলোমিটার যে দীর্ঘ সাঁতার রেস প্রতিযোগিতা সেটা শেষ হলো। আবার পরের বছর হবে। তো এখন আমরা বাড়ি যাই, আবার দেখা হবে পরের দিন আর একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।